নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মীন রাশির মহিলাদের সম্পর্কে। মীন রাশির মহিলারা কেমন হয়ে থাকেন, তাদের জীবনে নানান গোপন দিকগুলো আজকে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করব এবং তার সাথে সাথে আজকে আমরা মীন রাশির জাতিকাদের এডুকেশন লাইফ, বিবাহিত জীবন, প্রেম এবং জীবনের নানান গোপন খুঁটিনাটির দিকগুলো আজকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব। তবে যখন আমরা আলোচনা করব মহারাশির দ্বাদশ রাশি মীন রাশিকে নিয়ে, মীন রাশি অধিপতি গ্রহটি হচ্ছে বৃহস্পতি। মীন রাশি একটি জলতত্ত্বের রাশি এবং একটি দাত্তক স্বভাবের রাশি। মহারাশির দ্বাদশ রাশি হওয়ার জন্য মীন রাশি ব্যক্তিদের মধ্যে প্রথম আপনি দেখবেন এরা অত্যন্ত খরচে মানসিকতার একটি রাশি হয়ে থাকে, অত্যন্ত ত্যাগী মানসিকতার ব্যক্তি হয়ে থাকে। মীন রাশির মহিলারা অত্যন্ত ক্ষমাশীল এরা হয়ে থাকে। এরা জীবনে মানুষকে ক্ষমা করতে জানে, নিজেকে রিফ্রেশ করতে জানে, অর্থাৎ নিজের ভুল থেকে সংশোধন হতে জানে, এরকম একটি রাশি। তবে মীন রাশির মহিলাদের মধ্যে সবথেকে যেটি বিশেষ গুণ দেখা যায়, এরা অত্যন্ত মাতৃসুলভ বৈশিষ্ট্য এদের মধ্যে দেখা যায়। এদের মধ্যে অত্যন্ত কোমলতা, একটা নমনীয়তা, যেটা আপনি সবসময় এদের মধ্যে দেখতে পাবেন। এদের চরিত্রের মধ্যে আপনি একটু গাম্ভীর্যভাব দেখতে পারেন। এরা একটুখানি যেহেতু বৃহস্পতি প্রভাবিত রাশি, মীন রাশি মহিলাদের মধ্যে একটু ভারবাত্তি ব্যাপার, একটু গাম্ভীর্য টাইপের আপনি দেখতে পাবেন। দেখবেন অনেক অল্প বয়সে মীন রাশির মহিলারা অনেক স্বাস্থ্যবান হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃহস্পতি যদি জন্মছকে ভালো থাকে, অনেক স্বাস্থ্যবান মহিলারও মীন রাশি মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে স্বাস্থ্যটা টোটালি একটি জন্মছক বিচার করে। তবে এদের চরিত্রের মধ্যে ফার্স্ট আপনি যদি মীন রাশির মহিলাকে দেখেন, তাহলে দেখবেন এদের মধ্যে একটা গাম্ভীর্য ভাব, একটি রাগী ভাব। তবে এরা কিন্তু মানসিকভাবে অত্যন্ত কল্পনাশীল, অত্যন্ত স্বপ্নপ্রবণ এবং এরা অত্যন্ত স্পিরিচুয়াল হয়ে থাকে। ভগবানের প্রতি বিশ্বাস এবং আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যায়। এরা সব ধরনের আধ্যাত্মিক অর্থাৎ স্পিরিচুয়াল যে ক্রিয়া হয়ে থাকে, যেমন মহিলারা যে বিভিন্ন ধরনের উপবাস বা বিভিন্ন রকম ক্রিয়া করে থাকে, এরা কিন্তু সব কিছু পালন করে থাকে। অর্থাৎ যে কোনো ব্রত, যে কোনো উপাস এরা কিন্তু খুব নিষ্ঠার সাথে পালন করে। এবং এদের সাংসারিক জীবনে এরা সন্তানের ক্ষেত্রে অত্যন্ত সন্তানদেরকে নিয়ে এরা অত্যন্ত স্বপ্ন দেখে এবং সন্তানকে নিজের মনের মতো করে, অর্থাৎ নিজের মাতৃসুলভ যেই মাতৃত্ব, সেই মাতৃত্ব দিয়ে গড়ে তোলবার চেষ্টা করে। এরা সন্তানের প্রতি অনেক সফট মাইন্ডের হয়ে থাকে। অনেক মা দেখবেন যারা অত্যন্ত রাগী, সন্তানের কাছে একটু গাম্ভীর্য ব্যাপার থাকে, সন্তান মাকে ভয় পায়। তবে একমাত্র মীন রাশির মহিলাদের মধ্যে দেখবেন এদের সন্তানরা এদের মায়ের সাথে কিন্তু অনেক ফ্রি হয় এবং এই মীন রাশির মহিলারাও অত্যন্ত সন্তানের জন্য কোমল একটি ব্যাপার দেখতে পাওয়া যায়। অর্থাৎ এদের মায়েদের মধ্যে, অর্থাৎ মীন রাশির মহিলাদের মধ্যে আপনি সন্তানের ক্ষেত্রে কখনোই একটি রাগ বিষয়টা দেখতে পাবেন না। তবে মীন রাশির মহিলাদের মধ্যে জ্ঞানের প্রাচুর্য দেখতে পাওয়া যায়। এদের বৃহস্পতি রাশির অধিপতি হওয়ার জন্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মীন রাশির মহিলাদের মধ্যে আপনি এডুকেশান যদি করে, এডুকেশান জীবন খুব ভালো হতে দেখা যায়। তবে এডুকেশান না করলেও এদের সাংসারিক বা এডুকেশান যদি কম হয় বা এডুকেশান সেরকম জায়গায় না গেলেও এদের কিন্তু ব্যবহারিক এবং সাংসারিক জ্ঞান অত্যন্ত বেশি থাকে। এদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান অত্যন্ত বেশি দেখা যায়। তবে এদের কথাবার্তার মধ্যে আপনি দেখতে পাবেন যে এরা খুব অল্প কথা বলে, খুব গুছিয়ে কথা বলে। তবে রেগে গেলে এরা অত্যন্ত চেঁচামেচি করে ফেলে, এরকম একটি রাশি। খুব কথাবার্তার মধ্যে খুব স্পষ্টবাদী দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত নিজেকে প্রোটেক্ট করে কথা বলতে পারে, অর্থাৎ নিজের সম্মানকে বজায় রেখে কথা বলতে পারে বা কথা বলে থাকে, এরকম একটি রাশি মীন রাশির মহিলারা। তবে মীন রাশির মহিলাদের মধ্যে আপনি দেখতে পাবেন শুক্র উচ্চস্থ হওয়ার জন্য এরা অত্যন্ত উদার মনের, এদের মন অত্যন্ত রোমান্টিক একটি চরিত্র এদের মধ্যে থাকে। এদের মধ্যে এরা সঙ্গীত শুনতে ভালোবাসে,
জীবনে ঘুরতে বেড়াতে উপভোগ করতে ভালোবাসে। তবে মীন রাশির মহিলাদের মধ্যে জীবনে অত্যন্ত নার্ভাসনেস দেখতে পাওয়া যায়, অত্যন্ত কনফিউশন হয়ে পড়ে জীবনে। দেখা যায় জীবনে ডিসিশানে সিলি মিস্টেক ঘটিয়ে ফেলে এরা। একটা ডিসিশান চটজলদি নিতে পারে না। এদের সবসময় কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে গেলে অনেক সময় লেগে যায়। অনেক সময় এরা মানুষের সাথে আলোচনা করে নেয় যে আমি একটি কাজ করতে যাচ্ছি, কাজটি কেমন হবে, কি হবে, বা কোনো একটা 11th আওয়ারে কোনো ডিসিশান নিতে গেলে এরা অনেক সময় সমস্যায় ভুগতে দেখা যায়। তবে যেটা বলছিলাম যে মীন রাশির মহিলাদের মধ্যে আপনি আরেকটি জিনিস দেখতে পাবেন যে এরা কিন্তু অত্যন্ত দাতা স্বভাবের, মানুষকে দান করে, অত্যন্ত পশুপ্রেমী, অত্যন্ত বাচ্চাদেরকে ভালোবাসে। এরা প্রচণ্ড ভালোবাসে। এবং তার সাথে সাথে এদের মধ্যেও আপনি মাঝে মাঝে দেখবেন একটু বাচ্চা সুলভ আচরণ। এরা অত্যন্ত ছটপটে স্বভাবের কিন্তু হয়ে থাকে, অত্যন্ত মানসিকভাবে অত্যন্ত ছটপটে স্বভাবের। তবে আরেকটি বিষয়, এদের এডুকেশন জীবন অত্যন্ত ভালো এডুকেশন জীবন হয়ে থাকে। এরা পড়াশোনা করলে এরা মেধাবী স্টুডেন্ট হতে পারে জন্মছকে। সাধারণত মীন রাশির বৃহস্পতির প্রভাব, যেহেতু বৃহস্পতি প্রভাবিত রাশি, কাজেই এদের টিচিং প্রফেশনাল বা যে কোনো পরিষেবামূলক চাকরি, যেটা হতে পারে নার্স হতে পারে, ভালো আপনি এয়ার হোস্টেস হতে পারে, বা যে কোনো জায়গায় পরিষেবামূলক চাকরি এরা করতে পারে। মীন রাশি মহিলাদের মধ্যে আপনি দেখবেন যে বিজনেস করলে খুব ভালো বিজনেস করতে পারে এরা। ঘরোয়া বিজনেস, যে কোনো কুটির শিল্পে এদের পারদর্শী দেখতে পাওয়া যায়। এদের হাতের কাজ খুব ভালো হয়ে থাকে, এরা ভালো হাতের কাজ জেনে থাকে। এবং তার সাথে সাথে এদের মধ্যে আপনি দেবী সরস্বতীর আরাধনা, যেমন হতে পারে গান, যেমন হতে পারে নৃত্য, যেমন হতে পারে আঁকা, বা যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু এরা যদি শেখে ছোটোবেলা থেকে বা চর্চা করে, এদের জ্ঞান দেখতে পাওয়া যায়। খুব ভালো রান্না করতে পারে মীন রাশির মহিলারা, সুন্দর সুন্দর রেসিপি রান্না করতে পারে। এবং রান্না যেমন করতে ভালোবাসে, নিজেও খেতে ভালোবাসে। অত্যন্ত পেটুক একটি রাশি মীন রাশির মহিলারা, খেতে ভালোবাসে এবং অপরকে খাওয়াতেও এরা খুব ভালোবাসে। তবে এদের মধ্যে আপনি দেখবেন যে এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা সিরুল লাইফে বিশ্বাসী, অর্থাৎ এরা জীবনে, এদের মধ্যে আপনি ব্যালেন্স, অর্থাৎ জীবনে একটা সিস্টেম, একটা বাঁধনের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে পছন্দ করে। তবে এদের প্রেমজ সম্পর্ক ক্ষেত্রে যদি আপনি বলেন, এরা প্রেম ভালোবাসাকে নিয়ে অত্যন্ত মানসিক একটি পরিকল্পনা থাকে। কোনো রিলেশানে আসার আগে সেই রিলেশানকে নিয়ে এদের একটি মানসিক একটি প্রস্তুতি থাকে যে আমার প্রেমিক যে হবে তাকে এরকম হতে হবে, তার চরিত্রে এরকম হবে, তাকে নিয়ে নানান স্বপ্ন দেখে থাকে। অনেক সময় এরা একতরফা প্রেমিকা হয়ে যায়, অর্থাৎ কোনো একজন পুরুষকে দেখলো, তাকে মনে মনে ভালোবাসতে শুরু করলো এবং তাকে নিয়ে একটা গভীর একটা স্বপ্ন দেখে ফেলে। এরকম একটি রাশির হয়ে থাকে এই রাশির মহিলারা। তবে প্রেমের প্রকাশ এদের খুব কম দেখা যায়, এরা নিজেরা প্রকাশ করতে পারে না। তবে প্রেমের প্রপোজ এরা অ্যাকসেপ্ট করে এবং প্রেমের ক্ষেত্রে এরা খুব সুন্দর রোমান্টিক একটি প্রেমিকা হয়ে থাকে। এবং তার সাথে সাথে মীন রাশির মহিলাদের মধ্যে আরেকটি জিনিস দেখতে পাবেন যে এদের প্রেম এবং রিলেশনের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা যেটা হয় যে একটা প্রেম সম্পর্কে তো জড়িয়ে পড়লো, তারপরে কিছুদিন পর থেকে এদের মনের মধ্যে একটা কনফিউজ কাজ করে, রিলেশান বহুদিন টিকবে তো, এই রিলেশান বিবাহে কনভার্ট হবে তো, আমি ঠিক মানুষের সাথে প্রেম করলাম, অর্থাৎ অন্তত জাজ করতে থাকে নিজের জীবনের সাথে প্রেম কি, যে আমি যে প্রেম করছি সেই প্রেমের ফিউচার কি আছে, যা কার সাথে প্রেম করছি, অর্থাৎ সে আমাকে গ্রহণ করবে তো, শেষ পর্যন্ত আমাকে বিবাহ করবে তো, আমার কোনো বদনাম হয়ে যাবে না তো। এরকম একটি মানসিকতার রাশি হচ্ছে মীন রাশির মহিলারা। তবে মীন রাশির মহিলাদের প্রেমজ বিবাহ দেখতে পাওয়া যায়, এরা প্রেমকে প্রাধান্য দিয়ে থাকে জীবনে। তবে এরা কিন্তু দেখে শুনে বিবাহ যদি করে, সেক্ষেত্রে দেখা যায় যে এদের অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের প্রেমজ বিবাহ, অর্থাৎ প্রেম করে বিবাহ যোগ দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবন এদের একটি অন্যরকম অভিজ্ঞতা জীবনকে দিয়েই থাকে। বিবাহের পরে এদের সংসার জীবন একটা অন্যরকম অভিজ্ঞতা তৈরি হয়, যেটা এদের স্বপ্নের বা এদের চিন্তাধারার বাইরে হয়ে যায়।
দেখতে পাওয়া যায় যে এদের হাজবেন্ড যারা হয় তাদের মধ্যে কিছুটা হলেও দায়িত্বহীনতা বোধ দেখতে পাওয়া যায়। তারা সংসারের অনেক দায়িত্ব নিতে চায় না, তবে অনেক অর্থ উপার্জন করেই তারা অনেক সময় মনে করে যে সংসারের অনেকটা দায়িত্ব পালন করলাম। সেক্ষেত্রে মিনরাশির মহিলাদের সংসারের অনেকটা দায়িত্ব পালন করতে দেখা যায়। অনেক সময় দেখা যায় যে অল্প বয়সে মিনরাশির মহিলাদের বিয়ে হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবাহিত জীবনে এই সব সমস্যাকে কেন্দ্র করে প্রচণ্ড অশান্তি ঝামেলা হতে দেখা যায়। তবে আরেকটি জিনিস যেটা হচ্ছে, এদের যেহেতু একটুখানি ঘুরতে বেড়াতে পছন্দ হয়, একটু হাজবেন্ডের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে, এদের হাজবেন্ডরা কিছুটা হলেও বাইরে সময় কাটাতে বেশি পছন্দ করে এবং অনেকটা এদের হাজবেন্ডের মধ্যে কিছুটা একা থাকার মানসিকতা বা নিজের মতো থাকার মানসিকতা, যেটাকে নিয়ে এরা অনেক সময় ভালোবাসার একটি, যেটাকে বলা হয় যে অনিশ্চয়তাকে সন্দেহ করে বিবাহিত জীবনের সমস্যা আসে। তবে যখন একটু বয়স হয়ে যায় বা বিবাহিত জীবনের কিছুটা বয়স হয়ে যায়, তখন বুঝতে পারে যে তাদের হাজবেন্ডরা এরকমই টাইপের। তখন থেকে এদের বিবাহিত জীবন অনেক ভালো হতে দেখা যায়। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে মীন রাশির মহিলারা যেমন সংসারের দায়িত্ব, যেমন সন্তানের দায়িত্ব, সংসারে খরচ বা সংসারের বিভিন্ন দিকগুলোকে যেমন পালন করে থাকে, অনেক সময় এদের হাজবেন্ডরাও অনেক সময় এদের মানে মীন রাশির মহিলাদের কথা অনেক সময় প্রাধান্য দেয়, তাদের কথা শোনে। এবং এদের থেকে মীন রাশির মহিলারা মীন রাশির হাজবেন্ডের থেকে সাংসারিক জ্ঞান অত্যন্ত বেশি দেখা যায়, সামাজিক জ্ঞানও অত্যন্ত বেশি দেখা যায়। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে এরা যখন একটু বয়স হয়ে যায়, তখন এদের বিবাহিত জীবন অনেক সাকসেস আসতে দেখা যায়। খুব একটা ডিভোর্স এই রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে দেখতে পাওয়া যায় না। যথেষ্ট অ্যাডজাস্ট করবার মানসিকতা মীন রাশির মহিলাদের মধ্যে থাকে। তবে এদের জীবনে একটি পরিবর্তন আসে এদের সন্তান হওয়ার পরে এরা অনেকটা সংসারের প্রতি মায়া তৈরি হয়। এমনিতে অত্যন্ত যথেষ্ট মায়া, যথেষ্ট দয়া এদের মধ্যে থাকে এবং যে কোনো রিলেশনের প্রতি এদের একটি আবেগ যেহেতু থাকে, তাই মায়া বহুদিন, মায়া একটি বড় জিনিস যেটা যে কোনো রিলেশনকে টিকিয়ে রাখতে সাহায্য করে। কাজেই এদের সন্তান যখন জন্ম হয় বা সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, জীবনের অনেক নানান চাওয়া পাওয়া সেগুলো সন্তানের ওপর দিয়ে এরা পূরণ করতে চায়। সন্তানকে নিজের স্বপ্নে দিয়ে মানুষ করে, নিজের জীবনে ব্যর্থতাগুলো সন্তানের জীবনে যেন না আসে সেটাকে সবসময় চেষ্টা করে সন্তানকে সুন্দরভাবে সুশিক্ষা দিয়ে ভালো জায়গায় নিয়ে যেতে। এরকম একটি মানসিকতা রাশি মীন রাশির মহিলারা। তবে মীন রাশির মহিলাদের মধ্যে সবথেকে বেশি যেটি দেখা যায়, এরা জীবনে প্রচুর অর্থ খরচ করে ফেলে, যার জন্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের হাজবেন্ডের কাছে বকা শুনতে হয়, এদের বাবা মাদের কাছে বকা শুনতে হয় এবং এদের মধ্যে প্রচণ্ড শপিং করবার মানসিকতা আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এরা কিন্তু রেগে গেলে অত্যন্ত কড়া ভাষায় কথা বলতে পারে, অত্যন্ত মানে এদের কথার মধ্যে ফোর্স থাকে, একটি প্রতিবাদী নেচার থাকে। তবে ওভারঅল দিক থেকে দেখতে গেলে মীন রাশির মহিলাদের কিন্তু 12টি রাশির মধ্যে যথেষ্ট সুন্দর একটি চরিত্রের একটি নারী। তবে জন্মছকে যদি সমস্যা না থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মীন রাশির মহিলারা তাদের বিবাহিত জীবন, তাদের সাংসারিক জীবন, তাদের প্রেম সম্পর্ক ভালো হয়ে থাকে। ওভারঅলভাবে মীন রাশি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করলাম, যেগুলো আপনাদেরকে বলা হলো না, অনেক কিছু বলার থাকে। তবে পরবর্তী আবার কোনো অনুষ্ঠানে মীন রাশি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। তবে মীন রাশির অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।